ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী হবে। ব্যাপারটা হচ্ছে কালকের মার্কেটে গেছিলাম, আমাদের একটা নতুন গ্যাজেটস আমরা নিয়ে এসেছি। গ্যাজেটসটা কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, সেটার আনবক্সিং ভিডিও হবে। তো তার জন্য চলে এসেছি কোথায়, তার জন্য চলে এসেছি আমাদের বাড়ির পাশেই। আমাদের বাড়ির পাশেই হচ্ছে এইরকম একটা নদী আছে, এইখানে চলে এসেছি। এটা হচ্ছে বেসিক্যালি সুকারঘাট, ঠিক আছে। নদীটার নাম আমি জানি না। ব্যাপারটা হচ্ছে এইখানে এসে ড্রোনটাকে আনবক্সিং করব। এতদিন আমরা এই ভিডিওগুলো মানে এই সুকারঘাটের ভিডিওগুলো আমরা মোবাইল থেকে এমনি দেখাতাম, এখানে আমরা আগে শ্যুট করতে এসেছি, আজকে কিন্তু দেখাবো উপর থেকে পাখির চোখে দেখাবো, আবার নিজেদের ড্রোনে, লোকের ড্রোনে। আমাদের আজকে আমরা ফার্স্ট টাইম ড্রোন ফ্লাই করব, নিজেদের ড্রোন। তো এক্সপেরিমেন্টটা খুবই এক্সাইটেড, আলাদাই। আর সবথেকে বড় কথা ভয়, এক্সাইটমেন্ট সব কিছু মিলে মিশে একটা আলাদাই ব্যাপার। আর কিন্তু নদী, আর আমরা ফার্স্ট স্টার্টিং এ ড্রোনটা উড়াতে এসেছি এরকম নদীর পাশে, এটাই একটা আলাদাই একটা এক্সপেরিমেন্ট আছে এর মধ্যে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইটা। চলো আস্তে আস্তে আনবক্সিং করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা জাস্ট। হাই গাইস, সকাল সকাল আমরা আজকের বেরিয়ে পড়েছি। এই শীতের সকালে স্নান টান করে কলকাতার চাঁদনি মার্কেটের উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকের আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা সবাই কোথায় চলেছি? পাখি কিনতে, চাঁদনি বাজার। আমরা সবাই চাঁদনি মার্কেট যাচ্ছি, আজকের মেট্রো গলি। তো বুঝতে পারছো কী কাজে যাচ্ছি, দেখা যাক কতটা কি সফল হয়। আর আদবে কেনা হবে নাকি জানি না, আগে দেখি গিয়ে কীরকম কি ব্যাপার। সব জায়গাতে দেখতাম এই ড্রোন উড়াচ্ছে, ও ড্রোন উড়াচ্ছে, দেখি আজকের আমাদের ভাগ্যে কী লেখা আছে। চলো রাস্তায় গিয়ে দেখা যাচ্ছে। গাইস আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। পানি ফেক দো, পানি ফেক, রিমোটটাকে বার করো। হ্যাঁ ফেক দিজিए पानी। मेरा हाथ है आज ही का डेट बना देगा, आज ही का डेट बना देगा। पागल हो गया, रांची भेजाने हो नहीं जाएगा तो बाबू घाट तो जाएगा, रांची का बस वहाँ सारा हुआ ढकेल। ज़्यादा वीडियो आएगा। पंपकिन का जो नाम है, पंपकिन का दूध কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। তো গাইস, কালকের অনেক রাত্রে আমরা ড্রোনটা কিনে নিয়ে ফিরেছি। তো যে দোকানে আমরা ড্রোন কিনতে গেছিলাম ওই দোকানটা তোমরা ভিডিওতে দেখেছো, EMS ফটোগ্রাফি স্টোর। তো এখান থেকে আমরা কেনার পরে তো ওখানে তো আমরা নিজেরা ফ্লাই করতে পারিনি, আর আমরা কোনোদিনও আগে এরকম ড্রোন ফ্লাই করিনি। তো আজকের আমরা চলে এসেছি, আমরা আগে এখানে এই জায়গাটাতে শুটিংও করেছি বহুবার। তো আজকের আমরা এসেছি এখানে ড্রোনটাকে একটু টেস্টিং করব। আর প্রথমবারের জন্য এটা ভালো করে খুলে কাল রাতে দেখারও সময় পাইনি, আর দোকানেও সেরকম ভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখা হয়নি, এর কি অপশান আছে না আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি। তো আগে এটাকে আনবক্সিং করব, আর ফার্স্ট টাইম আমরা এটাকে ফ্লাই করব। তো ফ্লাই করার জন্য আমরা এই নদীর ধারে চলে এসেছি। তো এতদিন কিন্তু এই জায়গাগুলো তোমরা দেখেছো, এটা আমার বাড়ির পাশের একটা নদী, নাম জানি না সেরকম ভাবে। তো এই নদীর সাইডে যে আমরা এসেছি, এই নদীর ফুটেজগুলো আমি তোমাদেরকে এমনি নর্মাল ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকের ফার্স্ট টাইম
পাখির চোখে দেখাবো। এইখানে ভিউটা কিরকম আছে এটা আমি পাখির চোখে দেখাবো। আর ভয়ও লাগছে খুব, কারণ সাইডে নদী আছে, তো যদি ঠিকঠাক না ওড়ে, বাতাসও বইছে, যদি ক্র্যাশ ট্র্যাশ হয়ে যায় তো নদীতে পড়েও যেতে পারে। দেখা যাক কি হয়। মোটামুটি তা আনবক্সিং করা হোক, দেখি জিনিসটা কিরকম আগে হাতে নিয়ে। আচ্ছা, প্রথমে বলে দিই আমরা যেটা কিনে এনেছি সেটা হচ্ছে DJI Mini 3। প্রাইসটা একদম শেষে বলবো কত টাকা পড়েছে। টোটাল এই রিমোট আছে, আর এর মধ্যে ড্রোন আছে, 3টে ব্যাটারি দিয়েছে, আর দোকান থেকে একটা মেমোরি কার্ড আমাদের ফ্রি দিয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 5 কম্বো। আর এটার এমনি কিন্তু শুধু ইয়ার কাপটাও পাওয়া যায়, আবার হচ্ছে নর্মালটা পাওয়া যায় সিঙ্গেল ব্যাটারি দিয়ে। এটা যেহেতু আমরা বিগিনার্স এখন অতটা ভালো পারি না, তো সেই কারণে হচ্ছে 3টে ব্যাটারি আর এরকম RC রিমোট, এই ড্রোন আছে মিনি 3। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বক্সের ভিতরে ব্যাগটা সুন্দর কিন্তু একটা ব্যাগ, কোয়ালিটি খুব ফুল ব্যাগ। সুন্দর ব্যাগ, একদম সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এটা আপাতত এই সাইডে রেখে দিই। হ্যাঁ, আর হ্যাঁ, এই যে দোকানের নাম MS ফটোগ্রাফি স্টোর, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করে যেতে পারো। খুব ভালো ব্যবহার আর খুব রিজনেবল প্রাইসে দেয়। তাও একটু তোমরা দামাদামি করে নেবে, যেটা আমরা পারিনি দামাদামি করতে, আমরা গরিব লোক কিন্তু বড় লোক। তো চলো, সেটা বড় কথা নয়। ব্যাগটা এখানে রাখো। আচ্ছা, কালকে যেভাবে প্যাকিং করে দিয়েছিল সেভাবেই আছে, চার্জও হয়তো তত বেশি নেই। তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, ডিসপ্লে লাগানো আছে। তো আমরা কি করেছি, এর উপরে একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নিয়েছি। গ্লাস, নিশ্চয়ই এটা গ্লাস লাগানো হয়েছে, আর সেরকম কিছু না, এটা গ্লাস লাগানো হয়েছে। এটা হচ্ছে 3টে ব্যাটারি, এই 3টে ব্যাটারি দিয়েছে, Type-C দিয়ে চার্জ হয়, আর এটাকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করা যায়। এখান থেকে নিয়ে মোবাইল চার্জ দেওয়া যায়। দেখো এখানে একটা USB সকেট আছে, এটা দিয়ে মোবাইল চার্জ করা যায়। এই হচ্ছে আমাদের মেন বাজ পাখি, আমাদের ড্রোন। তো এই বেলটা এখান থেকে দিয়েছে, দোকান থেকে দেয়নি। টোটাল এটার যা দাম ছিল তার সঙ্গে এই বেল্ট আর ড্রোনের কিছু অ্যাক্সেসরিজ আর যেটা বললাম স্ক্রিন গার্ড, এটা আমাদের এক্সট্রা করে কিনতে হয়েছে। এটা খুলে দেখি। আচ্ছা, আর একটা জিনিস আছে, যেটা ড্রোনের এই জায়গাটাকে কভার করার জন্য এই কভারটা আমরা নিয়েছি, জল টল পেলে যাতে নষ্ট না হয়ে যায়। বুঝতেই পারছো অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে এর পিছনে। ঠিক আছে, ড্রোনটা খুলি আস্তে আস্তে। এটা মোটরের উপরে, মোটরের ভিতরে যাতে ধুলো বালি এসব ঢুকে না যায় তার জন্য একটা মোটর গার্ড। এই 4টে গার্ডের দাম কিন্তু 1000 টাকা। টোটাল 4টে গার্ড, এই বেল্ট আর এই স্ক্রিন গার্ড, এটা নিয়ে 1600 টাকা বিল। তো ঘুंघट उठा रहा हूँ अभी। এই হচ্ছে ব্যাপার, আপাতত ব্যাপারটাকে এখানে রাখি। আচ্ছা, বক্সে আর কি কি আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এরকম প্রপেলার আছে, 3টে করে প্যাকেট, 6টা প্রপেলার আছে। প্রপেলার গুলোকে লাগানোর জন্য এরকম একটা স্ক্রুড্রাইভার দিয়েছে সুন্দর ছোট। আর আছে, বাড়ারে বাবা, Type-C টু Type-C একটা কেবিল, USB থেকে Type-C একটা কেবিল, আর ইউজার ম্যানুয়াল। এখানে একটা ছোট স্টিকার আছে, স্টিকারটা কোথায় লাগাবো আমরা জানি না। আর এইখানে DJI স্ক্যানার ফ্যানার হ্যান দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার, আপাতত বক্সের মধ্যে এগুলোই আছে। তো মেন ব্যাপার যেটা, এটা আমরা যখন কিনি তখন কিন্তু এটা আমাদের নামে রেজিস্টার করা হয়েছে। কেনার পরে এর যে সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বর দিয়ে ওরা কিন্তু রেজিস্ট্রেশন করে দিয়েছে। তোমরা DJI এর সাইডে গিয়ে, মানে এই ড্রোন কেনার পরে এটা আগে কেউ কিনেছে কিনা বা আগে কেউ অ্যাক্টিভেশন করেছে কিনা সেটা কিন্তু দেখা যায়। তো এটা কিন্তু দেখে নিতে হবে। এটা ওই দাদা, দোকানে যে দাদা ছিল ও কিন্তু পুরোটা আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা কালকেরই কিনেছি, কালকেরই রেজিস্ট্রেশন আছে। যদি কোনো কারণে এর বিল ফিল কোনো কিছু হারিয়ে যায়, এর সিরিয়াল নম্বর দিয়ে কিন্তু বার করা যাবে যেটা আমাদের কবে থেকে ইউজ হচ্ছে। আপাতত এগুলো এখানে ঢুকিয়ে দিলাম, কারণ আপাতত আমাদের এগুলো লাগছে না, রাখলাম। এখান থেকে এই ব্যাপারটার কেসটাও এখন ঢুকিয়ে দিই। ব্যাটারিটা লাগাই, ব্যাটারি লাগানো কমপ্লিট। এটা আপাতত এখানে রেখে দিই।
প্লাস্টিকটা রেখে দাও। এইবার হচ্ছে রিমোটটা রেডি করি। এইখানে জয়স্টিকের দুটো, কি বলবো এটাকে, জয়স্টিকেরই পার্ট। মোটামুটি রেডি। এবার আমি রিমোটটাকে অন করছি, প্রমথেশ ড্রোনটাকে অন করুক। এটা হচ্ছে অন করার সিস্টেম হচ্ছে একবার প্রেস করে তারপরে আরেকবার 2 সেকেন্ডের জন্য হোল্ড। প্রথমবার প্রেস, তারপরে প্রেস অ্যান্ড হোল্ড করলেই মোটামুটি রেডি হয়ে যাবে, ড্রোনটা অন হবে। তারপরে কানেক্ট হয়ে দুটোর মধ্যে একটু কানেক্টের ব্যাপার আছে। এখানে একটা লাইট আছে, ওটা রেড আছে, এখন ওটা কানেক্ট হয়ে গেলে মানে পেয়ারিং হয়ে গেলে এখানে ওটা দেখতে গ্রিন হয়ে পাচ্ছ যাবে। এই যে রেড হয়ে আছে, এটা এখানে কানেক্ট হয়ে গেলে গ্রিন হয়ে যাবে। আর একটা সব থেকে বড় জিনিস, ড্রোন কানেক্ট করার সময় অলওয়েজ কিন্তু এর যে এখানে যে কভারটা থাকে, যেটা আমরা ওই খুলে কভারটা নিয়েছি আগে। কিন্তু আগে খুলে নিয়ে দেখেছো তোমরা, ওই খুলে তারপরে কিন্তু ড্রোনটা কানেক্ট করবে, কারণ ড্রোন কানেক্ট হওয়ার পরে গিম্বেলটা মুভ করে, যার জন্য গিম্বেলটা প্রবলেম হতে পারে। এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট টাইম ফ্লাই করবে, বাপিরা কিন্তু আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স। প্রথমে কি এই দুটো সামনের দিকে নাকি চালু টেক অফ উপর দিকে নাকি? এটা এদিকে, এটা এদিকে। সুপার, এটা খাওয়াটা কিন্তু খাওয়া খেয়ে এবারে মুখটা নদীর দিকে ঘুরিয়ে দিই। চলো। চলো দেখি। মোটামুটি আমরা ড্রোনটা ফ্লাই করেছি, অনেক দূর ফ্লাই করেছি। তো ফুটেজটা কীরকম তোমরা অবশ্যই দেখো। আর ফার্স্ট টাইম উড়েছি, ফার্স্ট টাইম রেকর্ডিং করেছি, খুব একটা ভালো হবে না আশা করি, পরপর উড়াতে উড়াতে শিখে যাব। তো তোমরা ফুটেজটা দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের ফার্স্ট টাইম ড্রোন উড়ানো এবং ফুটেজগুলো কেমন হয়েছে। তো দেখতে থাকো তোমরা ফুটেজগুলো। উড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু খুবই হরিবল, কারণ ড্রোনটা প্রথমটা খুব একটা উঁচুতে উঠছিল না। তারপর আমাদের টেকনিশিয়ান, ড্রোনের যে আই অ্যাম নট টেকনিশিয়ান, আই এম বিগিনার। ড্রোনের যে পাইলট, তো ও একটু ইউটিউব দেখে সেটিংসটা চেঞ্জ করে ওটাকে বেশ অনেকটা উপরে, কত উপরে, 120 120, আর ডিস্টেন্সে আমরা নিয়ে গেছিলাম 200 মিটারের উপরে। তো যাচ্ছিল মোটামুটি। তো এত দূর থেকে মানে ড্রোনটা এত দূরে চলে গেছে, আমাদের চোখের সামনে নেই, এত টাকার জিনিস চোখের সামনে নাই। তো ভয়ও লাগছিল, সামনে নদী আছে, নদীর ওপারে যে দ্বীপটা আছে, তো ওই ধারটাও আমরা দেখে নিয়েছি এই ড্রোন দিয়ে। মোটামুটি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো আমাদেরকে আগে হাত পাকাতে হবে, আমি খুব একটা বেশি উড়াইনি, তো পরপর ট্রাই করব। এগুলোতে আমার এক্সপিরিয়েন্স খুব একটা নেই, তো দাদারা আছে,
আর আমাদের যে মেন পারপাস, কি পারপাসে আমরা নিয়েছি এই ড্রোনটা, আমরা ওয়েডিং ফটোগ্রাফি করি বা ব্লগ বানাই ইউটিউবে, আমাদের যেই যে ভিডিওগুলো আসছে এগুলোর পারপাসেও আমাদের ড্রোন লাগে। এছাড়াও আমাদের যে ওয়েডিং ফটোগ্রাফিতে যদি কারোর ভাড়া লাগে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া কোনো কাজে, কোনো খেলাধুলা হোক বা যে কোনো কাজে যদি তোমাদের মনে হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের ড্রোনের মডেল নাম্বারটা হচ্ছে DJI Mini 3। তো এই মডেলটা আমরা কিনেছি। ফুটেজটা তোমরা দেখলে, ফুটেজটা আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ফার্স্ট টাইম উড়িয়েছি, রেকর্ডিং করেছি, যখন বিগিনার্সে যেরকম যা হয় ওটাই হয়েছে। বাকি ড্রোনটা কত কী নিয়েছে, কী ব্যাপার, আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোন দোকান থেকে নিয়েছি তার একটা কন্ট্যাক্ট নম্বরও ওখান থেকে ওখানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার, ধামাল ধামাল ব্লগ আসবে। চলো।